আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। আজ আমরা এমন এক আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি যাকে বলা আকর্ষণীয়ই নয়, বরং গভীরভাবে রহস্যময়। সেটি হলো আল্লাহর সৃষ্টি জগতের সেই প্রাচীন অধ্যায়, যখন মানুষ ছিল না, তখনকার গল্প। চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে। আজকের এই আধুনিক পৃথিবী তখন এমন ছিল না। তখন পৃথিবীর আকাশ ছিল রক্তিম, বাতাস ছিল ভারী এবং মাটি ছিল উত্তপ্ত। সেই আদিম পৃথিবীতে আল্লাহ তাআলা প্রাণের সঞ্চার করার সিদ্ধান্ত নিলেন। মাটি ও পানির সংমিশ্রণে নয়, বরং আল্লাহ সৃষ্টি করলেন এক বিশেষ জাতিকে, আগুনের শিখা থেকে। কোরআনের ভাষায় যাকে বলা হয় মারিজিন মিন্না এর বা ধোঁয়াবিহীন উত্তপ্ত অগ্নিশিখা। এই জাতির নাম হল জিন। তবে জিনদের আগেও পৃথিবীতে একদল প্রাণী বা সৃষ্টির বসবাস ছিল বলে অনেক ঐতিহাসিক ও মুফাসসিরগণ মত প্রকাশ করেছেন, যাদের বলা হতো হিন ও বিন। যদিও এই বর্ণনাগুলো ঐতিহাসিক গ্রন্থগুলোতে পাওয়া যায়, তবে কুরআন মজিদ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসে হিন ও বিন নামের কোনো জাতির কথা সরাসরি বা সুস্পষ্টভাবে উল্লেখ নেই। এগুলো মূলত ইসরায়েলি রেওয়ায়েত বা বানি ইসরায়েলদের থেকে প্রাপ্ত বর্ণনা বা ঐতিহাসিক আসার, সাহাবী বা তাবেঈদের নিজস্ব মতামত হিসেবে গণ্য করা হয়। তাই মুহাদ্দিসগণ এই বিষয়টিকে আকীদার অংশ হিসেবে না দেখে কেবল ঐতিহাসিক তথ্য বা সম্ভাবনা হিসেবেই গণ্য করেন। হিন ও বিন ছিল পৃথিবীর আদিমতম বাসিন্দা। তাদের আকৃতি বা প্রকৃতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয়। কেউ বলেছেন তারা ছিল পশু পাখির মতো, আবার কেউ বলেছেন তারা মানুষের মতো বুদ্ধিমান ছিল না, কিন্তু দেখতে কাছাকাছি ছিল। তাদের শরীর মাটির তৈরি নয়, বরং আগুনের বা অন্য কোনো উপাদানের হতে পারে বলে ধারণা করা হয়, তবে এ বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ নেই। তারা ছিল অনেকটা স্থূল বুদ্ধির এবং তাদের মধ্যে কোনো শরিয়াত বা দ্বীনের বিধান ছিল না। তারা বনে জঙ্গলে ঘুরে বেড়াত এবং নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করত। ঐতিহাসিক বর্ণনা মতে এই জাতিগুলো পৃথিবীতে ব্যাপক অনাচার, দাঙ্গা হাঙ্গামা এবং রক্তপাত সৃষ্টি করেছিল। তাদের এই অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদের শায়েস্তা করার জন্য এরপর জিন জাতির আদিপিতা সুমাইয়া বা জানকে সৃষ্টি করলেন। সুমাইয়া বা জান ছিলেন জিন জাতির পিতা, ঠিক যেমন আদম আলাইহিস সালাম মানুষের পিতা। আল্লাহ জানকে বললেন, তোমার কি চাই? জান উত্তর দিল, হে প্রভু, আমরা চাই আমাদের কেউ দেখবে না, কিন্তু আমরা সবাইকে দেখব, আর আমরা মাটির নিচে মিলেমিশে যাব, অর্থাৎ কঠিন বস্তুর ভেতর দিয়ে চলতে পারব। আল্লাহ তাদের এই দোয়া কবুল করলেন। সুমাইয়া বা জান থেকে জন্ম নিল জিন জাতি। জিনরা তাদের সাথে যুদ্ধ করে এবং তাদের পরাজিত করে পৃথিবী থেকে বিতাড়িত বা ধ্বংস করে দেয়। এরপর জিনরা পৃথিবীতে বসবাস শুরু করে। হাজার হাজার বছর ধরে জিনরা পৃথিবীতে বংশবিস্তার করতে লাগল। তারা গড়ে তুলল বিশাল সব সাম্রাজ্য। আজকের বিজ্ঞান যেসব ডাইনোসর বা প্রাগ ঐতিহাসিক বিশাল প্রাণীর কঙ্কাল খুঁজে পায়, হয়তো সেই যুগে জিনদের সাথে তাদের এক সহাবস্থান ছিল, কিংবা জিনরাই তাদের শক্তি বলে বিশাল সব অট্টালিকা ও নগরী নির্মাণ করেছিল। জিনদের শক্তি ছিল অপরিসীম। তারা চোখের পলকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারত, আকাশে উঠতে পারত এবং যে কোনো রূপ ধারণ করতে পারত। প্রথম দিকে জিনরা আল্লাহর ইবাদত করত। তারা তাসবিহ পাঠ করত এবং আসমানের দিকে তাকিয়ে মহান রবের শুকরিয়া আদায় করত। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তাদের মধ্যে অহংকার ও লোভ প্রবেশ করল। আগুনের তৈরি হওয়ায় তাদের মেজাজ ছিল রুক্ষ ও চঞ্চল। তারা নিজেদের শক্তি নিয়ে বড়াই করতে শুরু করল। শুরু হলো এক গোত্রের সাথে অন্য গোত্রের যুদ্ধ। পৃথিবীর মাটি ভিজে উঠল জিনদের রক্তে। এই রক্তপাত কোনো সাধারণ যুদ্ধ ছিল না। তারা পারমাণবিক শক্তির চেয়েও ভয়ঙ্কর সব ধ্বংসলীলা চালাত। তাদের অত্যাচারে সমুদ্রের পানি দূষিত হয়ে গেল, বাতাসের পবিত্রতা নষ্ট হয়ে গেল। পৃথিবীর বুকে শান্তি উবে গিয়ে কেবল হাহাকার আর আর্তনাদ শোনা যেতে লাগল। এই অরাজকতার যুগে জিনদের মধ্যে খুব অল্প সংখ্যক ইবাদত গুজার জিন অবশিষ্ট ছিল। তাদেরই একজন ছিলেন আজাজিল। আজাজিল জন্মগতভাবে জিন হলেও তার আমল ও ইবাদত ছিল ফেরেশতাদের মতো, এমনকি তাদের চেয়েও বেশি। তিনি দিন রাত সেজদায় পড়ে থাকতেন,
হাজার হাজার বছর তিনি আল্লাহর ইবাদত করেছেন। কথিত আছে, জমিনের এমন কোনো স্থান বাকি ছিল না যেখানে আজাজিল আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেননি। তার এই একনিষ্ঠতা দেখে মহান আল্লাহ তাকে সম্মানিত করার সিদ্ধান্ত নিলেন। তাকে পৃথিবী থেকে তুলে আকাশে নিয়ে যাওয়া হলো। আজাজিল প্রথম আসমানে উঠলেন। সেখানে তিনি ফেরেশতাদের সাথে ইবাদতে মগ্ন হলেন। তার জ্ঞান ও প্রজ্ঞা দেখে ফেরেশতারা মুগ্ধ হয়ে গেল। তিনি ফেরেশতাদের শিক্ষক বা মুআল্লিমুল মালাকুতে পরিণত হলেন। তার সম্মান এতই বেড়ে গেল যে তাকে এক আসমান থেকে আরেক আসমানে উন্নীত করা হলো। একসময় তিনি ফেরেশতাদের সর্দার বা নেতা হিসেবে পরিচিতি লাভ করলেন। তার নাম হল তাউসুল মালাকুত বা ফেরেশতাদের ময়ূর। আজাজিল তখন গর্বে বুক ফুলিয়ে চলতেন, কারণ তিনি জানতেন সৃষ্টি জগতে তার মতো জ্ঞানী ও আবেদ বা ইবাদতকারী আর কেউ নেই। এদিকে পৃথিবীতে তখন পাপের পাহাড় জমে গেছে। বিদ্রোহী জিনরা আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের খোদাই দাবি করতে শুরু করেছে। আল্লাহ তাআলা চাইলেন পৃথিবীকে এই পাপাচার থেকে মুক্ত করতে। তিনি আজাজিলকে দায়িত্ব দিলেন। আজাজিল ফেরেশতাদের একটি বিশাল বাহিনী নিয়ে পৃথিবীতে নেমে আসলেন। শুরু হলো এক মহাজাগতিক যুদ্ধ। একদিকে বিদ্রোহী জিনদের মারণাস্ত্র ও জাদুকরী শক্তি, অন্যদিকে ফেরেশতা বাহিনী ও আজাজিলের রুহানি শক্তি। সেই যুদ্ধের ভয়াবহতা ছিল বর্ণনাতীত। আকাশ থেকে আগুনের বৃষ্টি বর্ষিত হল। বিদ্রোহী জিনরা প্রাণ ভয়ে পালাতে লাগল। আজাজিল তাদের ধাওয়া করলেন। অবাধ্য জিনদের হত্যা করা হলো এবং যারা বেঁচে গেল তারা ভয়ে গভীর সমুদ্রে, নির্জন দ্বীপে এবং গহীন জঙ্গলে গিয়ে আশ্রয় নিল। পৃথিবী আবার শান্ত হল। আজাজিল বিজয় বেশে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আজাজিলকে দুনিয়ার রাজত্ব দান করলেন। দীর্ঘকাল আজাজিল এক ছত্র অধিপতি হয়ে রইলেন, কিন্তু ক্ষমতা ও সম্মান অনেক সময় পতনের কারণ হয়ে দাঁড়ায়। আজাজিলের মনে এক সূক্ষ্ম অহংকার দানা বাঁধতে শুরু করল। তিনি ভাবতে লাগলেন, আমি আগুনের তৈরি, আমি ফেরেশতাদের উস্তাদ, আমি পৃথিবীকে পবিত্র করেছি, আমার সমকক্ষ আর কে আছে? তিনি জানতেন না যে আল্লাহ অন্তর্যামী, তিনি অন্তরের গোপন খবরও জানেন। আজাজিলের এই আমি ভাবটি ছিল তার ধ্বংসের বীজ। পরবর্তীতে তার এই আমি ভাবটি তাকে তাওসুল মালাকুত থেকে ইবলিস শয়তানে পরিণত করেছিল, যে শয়তান বর্তমানে মানবজাতির প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রকাশ্য শত্রু ইবলিসের হাত থেকে রক্ষা করুক, আমিন। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের নতুন কিছু করতে উদ্বুদ্ধ করে। সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন সবার আগে আমাদের নতুন ভিডিওগুলো পেতে। ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন।